সকাল 5:30 থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে প্ল্যান করে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে খুব সহজে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে বাইরে যখন আসলাম, এত পরিমাণে কুয়াশা পড়েছে তোমাদের কি বলবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আগে। তো গাছের কিছু ফুল ছিল, সেগুলো দিয়েই প্রথমে ব্লগটা শুরু করলাম। তো গাছের অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এসে ঘরের ঠাকুরকে প্রণাম করলাম। আর ঠাকুরের পাশে যে বইগুলো দেখতে পাচ্ছ না, কালকে তো ছিল সরস্বতী পুজো, সোমবার ছিল। তো যেহেতু বাড়িতে পুজো করা হয়নি, তো বাবানের বাবা কি করেছে, যেহেতু বাবানের বাবাই পুজোটা দিয়েছিল, ঘরের পুজোটা, তো তার জন্য কি করেছে বলতো, বইগুলো এনে বইয়ের একটু ফুল একটু প্রদীপ দেখিয়ে দিয়েছিল আর কি। যেহেতু বাড়িতে পুজো করা হয়নি, আর তো সরস্বতী ঠাকুর তো বিদ্যারই দেবী হয়, তো সেই জন্য বাবানের যে বইগুলো ছিল না, সব বইগুলো দিয়ে তারপর হচ্ছে একটু ফুল দিয়েছিল। তারপরে হচ্ছে বাবানের পাপা আবার গিয়েছিল বাবানকে নিয়ে স্কুলে, তো সেখান থেকে ঠাকুরের ওখান থেকে একটু ফুলও নিয়ে এসেছিল, যেহেতু স্কুলে সরস্বতী পুজো হয়েছিল, তো সেখান থেকে ফুল এনে একটু বইয়ের উপরে রেখে দিয়েছিল। তো সেই বইগুলো সারাদিনই ছিল কালকে, তো আজকে সকাল পর্যন্ত আছে। যখন বাবানের পাপা তো স্নান করে পুজো দেবে, সকালবেলা তো প্রতিদিনই দেয়, তো আজকেও ওই স্নান করে পুজোটা দেবে, তখন বইগুলো নিয়ে আসবে ঘরে আর কি। তো সেই জন্য কালকে থেকেই বইগুলো আছে আর কি। তো এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো ওইদিকে বাবানের পাপা হচ্ছে উঠে স্নান করবে, ওই পুজো দেবে। প্রতিদিন ব্লগে তো বলি যে ও হচ্ছে পুজো দেয়, তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো আজকেও হচ্ছে পুজোটা ওই দেবে। সকালবেলা করে মোটরটা চালাই, একটু গরম জল পাওয়া যায়, আর ঠান্ডার সময় তো মোটর চালালে গরম জল বের হয়। তো সেই জন্য বাবানের পর সকালবেলা উঠে কি করবে বলো তো, গরম জলে সকাল সকাল উঠেই স্নানটা করে নেয়, নইলে পরে আবার গরম জল করে স্নান করতে হয়। তো যেহেতু সকালবেলা করে প্রতিদিনই মোটর চালানো হয়, তো সেই জন্য হচ্ছে গরম জলটা বেরোয়, ওই জলেই হচ্ছে বাবানের বাবা প্রতিদিনের মতো স্নানটা করে নেয় আর কি। স্নান করে ওর আবার পুজো না দিলে ভালো লাগে না, তো সেই জন্য আজকেও হচ্ছে পুজোটা দিয়ে দিবে ওই। আমাকে তো আমাকে বলতে গেলে আমি তো অনেক দিন ধরে পুজো দিচ্ছি না, বলতে পারো অনেক দিনই হলো। আসলে ওই প্রতিদিনই স্নান করে, প্রতিদিন স্নান করে পুজো দেয়। ওর আবার স্নান না করলে স্নান না করে পুজো না দিলে না ভালো লাগে না। তার মধ্যে সকালবেলা উঠে তো আমি আর পুজো দিতে পারি না। গরমের সময় তো প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্না বসাতাম, কিন্তু এই ঠান্ডা পড়েছে পর থেকে না আর হয়ে ওঠে না, জানো তো, এত ঠান্ডা লাগে। তার মধ্যে উঠি একটু দেরি করে ঠান্ডার জন্য। আর আজকে তো একটু সকাল সকালে আজকে উঠেছি 5:30টার দিকে। বাইরে দেখো জানলা দিয়ে কী কুয়াশা, এখনও পরিষ্কার হয়নি। কদিন ধরে না এরকমভাবে কুয়াশা পড়ছে, জানো তো, কিন্তু রোদ উঠছে, আবার দুপুরবেলা প্রচণ্ড রোদ দিচ্ছে। যেমন সকালবেলা কুয়াশাও পড়ছে, কিন্তু রোদটাও আবার খুবই দিচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে বাবানের বাবা স্নান করে পুজো দেবে, আর আমি হচ্ছে কাজকর্মগুলো করব। তো এই যে এখন হচ্ছে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, আর হচ্ছে ঘরের সব জানলাগুলো তো খুলে দিলাম। আর সকালবেলা উঠে খুলে দিই, তার মধ্যে ঠান্ডার জন্য সবগুলো জানলা খোলা হয় না, আমাদের ঘরের জানলাগুলোই বেশি খোলা হয়, বাকি ঘরগুলোর খুব একটা খোলা হয় না। তার মধ্যে দেখো কুয়াশা পড়ছে, তো ঠান্ডা হাওয়াও ঢুকে ঘরের মধ্যে, ঘরগুলো ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য খুব একটা জানলা খুলি না, শুধু আমাদের ঘরটা একটু খুলি, একটু রোদ আসে তারপর আবার বন্ধ করে দিই আর কি। নইলে এখন আবার এই একটু ঠান্ডাটা কমেছে না, বিকেলবেলা করে যদি জানলা দরজাগুলো বন্ধ না করে দিই না, মশা ঢুকে যায়, জানো তো, মশা শুরু হয়ে গেছে। কদিন তো মশা ছিল না, এখন দেখি দুটো একটা করে ঘরের মধ্যে বেশ মশা দেখাও যাচ্ছে আর কি। তো এখন হচ্ছে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাকি ঘরগুলোও ঝাড় দেবো, দিয়ে তারপর আবার রান্না আছে, রান্না বসাবো। বাবানের তো স্কুল নেই, বাবানের পাপার স্কুল আছে। বাবানের স্কুল নেই কেন বলো তো, আসলে বাবানের স্কুলে তো ওই যে সরস্বতী পুজো হয়েছিল কালকে, তো যেহেতু খিচুড়ি খাইয়েছে, খিচুড়ি খাওয়াই স্কুলেই খিচুড়ি খাইয়েছে ক্লাসরুমের ভেতরে, তো সেই ঘরগুলো একটু পরিষ্কার করার ব্যাপার আছে, ঠাকুর আছে, তো সেগুলো একটু পরিষ্কার করবে। তো সেই জন্য আজকের দিনটা ছুটি দিয়েছে আর কি। আজকে মঙ্গলবার, বুধবার থেকে প্রতিদিনের মতো ক্লাস আবার শুরু হবে, স্কুল থেকে বলেছে, শুধু আজকের দিনটা ছুটি দিয়েছে। ঘরগুলো স্কুলটা একটু পরিষ্কার করবে, যেহেতু খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য আর কি ওই স্কুলটা হচ্ছে ছুটি দিয়েছে আজকে। তো বাবানের পাপার স্কুল আছে, বাবানের পাপা যাবে, আর বাবান হচ্ছে বাড়িতেই থাকবে। তো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এখন হচ্ছে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছি। জানি না কতক্ষণে পরিষ্কার হবে, এখনও তো ভালোই কুয়াশা আছে, পরিষ্কার হলে ভালো হবে। আসলে অনেকটাই ভালো বোঝাও যাচ্ছে না দূর থেকে আর কি, গাছপালাগুলো জানো তো কুয়াশায় ঢাকা আছে। তো এই যে দেখো বাবানের পাপা হচ্ছে গাছে জল দিচ্ছে, এখনও স্নান করেনি, তো ও হচ্ছে স্নান করে ওই পুজোটা দেবে। তো হচ্ছে এখন হচ্ছে এই সকালবেলা উঠে কী করে বলতো, ট্যাঙ্কির যে জলটুকু থাকে, বেশি তো জল ভরি না, অল্প করে জল ভরি, তো ট্যাঙ্কির যতটুকু জল থাকে কয়েক বালতি জল হয়ে যায়। তো সেই জলগুলো কী করে বলতো, প্রতিদিন সকালবেলা করে বাবা গাছগুলো যে শাকসবজির গাছগুলো লাগিয়েছি না, তার মধ্যে দিয়ে দেয় আর কি। তো জলটা সব শেষ হয়ে যায়, তারপর আবার নতুন করে গরম জলটা ভরে।
ট্যাঙ্কির জলটা ভরে। তো ট্যাঙ্কির জলটা গরম গরম সকালবেলা ভালো হয় কাজ করতে, যেহেতু সকালবেলা করে জল ভরলে না প্রায় সারাদিনই গরমই থাকে, খুব একটা ঠান্ডা জল হয় না আর কি। আর যেহেতু পরে আবার দুপুরবেলা করে রোদ উঠে, তো সেই জন্য আর জলটা ট্যাঙ্কির জলটা খুব একটা ঠান্ডা থাকে না আর কি। আর যত কাজকর্ম বেশিরভাগটা তো সকালবেলায় থাকে, ধোঁয়া বলো কাঁচা বলো সবটাই তো সকালবেলার টাইমটাই থাকে। তো সেই জন্য আর কি ওই হচ্ছে ওই মানে সকালবেলা করে মোটরটা চালায় আর কি। তো তোমরা ভাবছো হয়তো যে এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে আবার কেন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আসলে ঘরগুলো ঝাড় দিতে দিতে হঠাৎ না লাইন চলে গেল জানো তো। তো লাইন চলে যাওয়াতে এখন তো কেমন করে ভিডিওটা, যেহেতু লাইট ছাড়া তো আর ভিডিও হবে না, তো ভাবলাম কি যেহেতু বাইরের উঠোনটা ঝাড় দিই, উঠোন ঝাড় দিতে দিতে যদি লাইন চলে আসে তখন আবার ভিডিওটা করব। আর বাইরের উঠোন ঝাড় দিতে তো আর লাইটের প্রয়োজন হয় না। তো সেই জন্য কী করছিলাম বলো তো, ঘর ঝাড় দিয়ে লাইনটা চলে গেল, তো ভাবলাম তাহলে উঠোনটা ঝাড় দিয়ে রাখি, তারপরে হচ্ছে লাইন আসলে মানে ভেতরটা ঝাড় দিব, নইলে তো ঝাড় তো এমনিতে দিতেই হবে লাইন না আসলেও। তো ভাবলাম দেখি লাইন আসে কিনা ততক্ষণে, তো না উঠোন ঝাড় দিতে দিতে আবার লাইনটা চলেই আসলো আর কি। তো সেই জন্য হচ্ছে উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে তারপর আবার চলে আসলাম ঘরের মধ্যে ঝাড় দিতে। তো এখন ঘরটা ঝাড় দিলাম, আর এই যে আজকে আবার সিঁড়িটা ঝাড় দিলাম, কারণ সিঁড়িটা না প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, দুদিন একদিন পরপরই ঝাড় দেওয়া হয়, তো প্রতিদিন আর ঝাড় দেওয়া হয় না। তো ভাবলাম আজকে সিঁড়িটা একটু ঝাড় দিই, কারণ দুদিন একদিন পরপরই ঝাড় দিই, তো সেই জন্য ভাবলাম আজকে ঝাড় দিই। তো দেখো এদিকে সিঁড়ি ঝাড় দিতে কতটা নোংরা বেরোলো। তো প্রতিদিনই জানো তো এতবার করে ঝাড় দিই, তারপরেও এতটা নোংরা করে বেরোয় ঘরের ভেতর থেকে, জানি না কোথা দিয়ে আসে। জানলা দরজা তো মোটামুটি সারাদিন প্রায় বন্ধ হয়ে থাকে, তারপরও নোংরা চলে আসে। তো এইদিকে ঝাড়টা দিতে এইদিকে বাবানের হঠাৎ খিদে পেয়ে গেছে, আমাকে এখনই ছাতু করে দাও, আমার না হলে হবে না। আমি বলছি তোর কাপড়টা চেঞ্জ করে আসি, তারপরে দিচ্ছি, কিন্তু কে শোনে কার কথা, ওকে এখনই দিতে হবে। তো এখন তার জন্য কী করবো, ওভাবেই চলে আসলাম রান্নাঘরে। এসে তারপরে এই যে বাবানকে একটু ছাতু করে দিলাম। ও সকালবেলা উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে এখন সঙ্গে সঙ্গে মানে কি প্রচণ্ড খিদে পেয়েছে, থাকতে পারছে না, আমাকে বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে এখনই খেতে দাও, নইলে হবেই না। তো আর কী করবো বলো, তো এইভাবেই চলে আসলাম রান্নাঘরে। এই যে বাবানকে একটু ছাতু মুড়ি করে দিলাম, দিয়ে তারপর আবার চলে আসলাম কাজ করতে। তো এই যে লঙ্কা গাছগুলো তো বাবানের বাবা জল দেয়নি, তো আমি বললাম তাহলে আমি দিয়ে দিচ্ছি, তুমি এদিকে স্নান করে পুজোটা সারো, নইলে আবার দেরি হয়ে যাবে, আবার সকালবেলা করে বাবানকে পড়াতে বসাতে হয়। তো সেই জন্য বললো ঠিক আছে তাহলে তুমি জল দাও, আমি স্নানটা করছি। তো ওইদিকে স্নান করবে আর আমি এদিকে গাছে জল দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে বাবানের বাবা যাবে আবার পুজো দিতে। তো এইদিকে হচ্ছে আবার বাবানকে পড়াতেও বসতে হবে। তো কালকে তো ওই যে সরস্বতী পুজো উপলক্ষে একটু খিচুড়ি রান্না করেছিলাম, কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। তো সেই একটু খিচুড়ি না থেকে গেছিলো, আর আমার খিচুড়ি খেতে তো বেশ লাগে, তো ভাবলাম সকালবেলা তো এমনি কিছু খাই না কখনো, তো এই যে হাঁড়িতে না একটু খিচুড়ি ছিল, মানে ওইটুকু খিচুড়ি ছিল আর কি, কালকে খেয়ে দিয়ে ওইটুকুই বেশি হয়েছিল আর কি। তো ভাবলাম কি তাহলে খিচুড়িটা নষ্ট হবে, তো সকালবেলা উঠে আমি খেয়ে নিই আর কি। তো সেই জন্য ওইটুকু খিচুড়ি ছিল, ওটাই আমি খেলাম আর কি। খেয়ে তারপর এখন এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি, নিয়ে তারপর ভাতটা বসাবো। আর আমার বাসি খিচুড়ি খেতেও কিন্তু বেশ লাগে, একটু ঠান্ডা ঠান্ডা। সকালবেলা তো প্রতিদিনই আমি কিছু খাই না, একবার 10টা-11টার দিকে ভাতই খাওয়া হয়। আসলে 10টা-11টায় ভাত খাই দেখে কী করি বলো তো, আমি হচ্ছে সেরকমভাবে সকালবেলা কিছু খাই না, কারণ এত তাড়াতাড়ি তো খাওয়া যায় না। সকালবেলা উঠে কোনো জল খাবারও করি না, কারণ সকালবেলা উঠেই আমাকে রান্নাটা বসাতে হয়, তো সেই জন্য সকালবেলা উঠে কোনো জল খাবারও করি না। তো তাই আর ভাবলাম যে খিচুড়িটা আছে নষ্ট হবে, তাহলে খেয়ে নিই। তো আজকে না রান্না করবো হচ্ছে ডিমের ঝোল করবো, আর একটু আলু আর হচ্ছে বিনস আছে, তো ওটাই একটু ভাজা করবো, ব্যাস এইগুলোই রান্না করবো। তো এদিকে আলু আর ডিমটা সেদ্ধ বসালাম, আর হচ্ছে ভাতটা হচ্ছে বসিয়ে দিলাম। তো ওইদিকে ভাত হোক, আলু ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণে ভাবলাম তাহলে ডিমের ঝোলের যে মশলাটা আছে সেই মশলাটা করে নিই। তো এদিকে টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন আছে, আদা আছে, সবটাই হচ্ছে ভালো করে কেটে নেব, নিয়ে তারপরে হচ্ছে মশলাটা হচ্ছে করে নেবো, তারপরে হচ্ছে ডিমের ঝোলটা রান্না করব। আর ওইদিকে ডিম আর ওটা তো সেদ্ধ হচ্ছে, ওটা হতে থাক, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক, দুটো একসাথে। তো এইদিকে মশলাটা করে নিই, রেডি করে রাখি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে ওটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে মশলাটা করছি, তাতে দুটো কাজই একসাথে হয়ে যায় আর কি, নইলে বসে থাকলে আবার সময় নষ্ট হবে, আর তাড়াতাড়ি করেই করছি আর কি বলতে পারো। তো এইদিকে মশলাটা করলাম, তারপরে একটু পরেই তারপরে হচ্ছে আবার এই যে সেদ্ধ হয়ে গেছে ডিম আলু। আর এই আলু ছিলতে আমার এত সমস্যা হয় জানো তো, সবসময় আমি আলু না ছিলেই তারপরে সেদ্ধ করি জানো তো। কিন্তু এই ছোটো ছোটো আলুগুলো এনেছিল, তো ভাবলাম কি ছোটো আলু দিয়ে আজকে গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোলটা করি। তো সেটা বুদ্ধি করে করতে যাই, আজকে এই যে ফেঁসে গেছি দেখো, মানে এতটা সময় লেগেছে এই আলু ছিলতে, কি বলবো তোমাদের, মানে প্রচুর সময় লেগে গেছে। আমার তো খুব বিরক্ত লাগে এই ছোটো ছোটো আলু দেখলে, মানে এটা ছোটো ছোটো ভাজা চোচা সমেত ভাজা ঠিক আছে, কিন্তু ছিলতে গেলে না প্রচুর সময় লেগে যায়। তার মধ্যে না জানি না অনেক সময় আলুগুলো ছিলে যায়, কিন্তু আজকের আলুগুলো না একদমই ছিলছে না, অনেকটা সময় লেগেছিলো ছিলতে, বেশ ভালোই অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো এই যে দেখো ডিম ছিলতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু তার জন্য ভাবলাম আগে ডিমটা ছিলে নিই, তারপরে হচ্ছে আলুটা ছিলবো।
তো সেই জন্য আগে ডিমটা ছিলছি, কারণ ডিম ছিলতে আমার খুব পছন্দ আর কি। তো এই যে ডিম 6টা ডিমই ছিল আর কি, তো ভাবলাম 6টা ডিমই রান্নাটা করে নিই। তো এই যে ডিম আলু সবগুলো ছিলে নিয়েছি, তারপরে এখন একটু মাঝে থেকে একটু কেটে দিচ্ছি, কারণ হচ্ছে রান্না করার সময় কেটে দিলে ভালোই হয় আর কি, নইলে আমার ফেটে আসে ভাজার সময় আর কি, ছিটে ছিটে চলে আসে গায়ের ওপরে। তো ভাবলাম তাহলে এভাবে কেটে দিয়ে তারপর হচ্ছে লবণ হলুদটা মাখিয়ে নেবো, নিয়ে তারপরে শুরু করে দেবো রান্না করা। তো সুহানা ইসলাম দিদিভাই বলেছে, দিদি আমি তোমার নিউ ফ্রেন্ড, প্লিজ আমার নামটা নেবে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিনই আমি তোমার নামটা নেব। আমি কিন্তু প্রতিদিনই সবারই নামগুলো নিয়ে থাকি, যারা যারা কমেন্ট করে একজনের নামটাও কিন্তু আমি বাদ দিই না, প্রতিদিনই নিয়ে থাকি। তো এই যে লবণ হলুদটা মাখিয়ে নিলাম, দিয়ে তারপর এখন এই যে ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর পাশে দেখো ভাতটা উঠেছে, একটু পরে ভাতটা হয়ে যাবে, খুব প্রায় হয়ে এসছে ভাতটা আর কি। তো এখন এই যে ডিমগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো, আর ডিম ভাজা একটু ভালো করে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য আর কি এদিকে দেখো ডিমটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে তুলে নিলাম, নিয়ে তারপরে এই যে সেদ্ধ কাটা আলু ছিল না, তো ওটাই ভাবলাম কি ভেজে নিই, আজকে ভেজেই রান্না করি। তো একবার মশলা দিয়ে না কষিয়েই রান্না করবো, আলাদা করে আর কিছু করব না। তো সেই জন্য এদিকে হচ্ছে আলুটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে একসাথে কষাবো। তো এইদিকে মশলা করছি, আর পাশে দেখো ওইদিকে বিনসগুলো আর আলুগুলো আমি কাটছি আর কি, মানে একসাথে করছি যাতে একসাথে হয়ে যায়, এদিকে মশলাও কষানো হয়ে যাবে, ডিমের ঝোলটাও হয়ে যাবে, আর এইদিকে আমার হচ্ছে আলু বিনস কাটাটাও হয়ে যাবে, তাতে আমি পরে আবার এটা বসিয়ে দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য দুটো কাজই একসাথে করছি। আর আমার এর মধ্যে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি ওপর দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এদিকে মশলা কষানো হতে থাক, আর ওইদিকে হচ্ছে আমি আলু আর আমার বিনসগুলো তো কাটা হয়ে গেছে, শুধু আলু কাটাটা বাকি আছে, আলুটা কেটে নেবো তাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর পাশে একটু গরম জলটা বসিয়ে দেবো যাতে ডিমের ঝোলের জন্য। তো পাশে এদিকে মশলা কষাবো, আর পাশে হচ্ছে জলটা বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মানে ঝোলটা ফুটে ওঠে, তার জন্য একটু জলটা বসিয়ে দেবো। দেখো পাশে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছিলাম এই মশলা কষাতে কষাতে। তো এদিকে এখন গরম জলটা আমি দিয়ে দেবো, আর গরম জলের তরকারিটা দিলে কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে, তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু নইলে ফুটে উঠতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য এই যে দিয়ে দিলাম হচ্ছে জলটা, দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো। তো পুরো জলটাই দিয়ে দেবো, পুরো জলটাই লাগবে মনে হলো, তো সেই জন্য পুরো জলটাই দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে এখন এই যে ভেজে রাখা যে ডিমগুলো আছে ওই ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, নিলেই তাহলে তো হয়ে যাবে। আর আজকে না রান্না করতে খুব একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেছিলো। তো এদিকে ডিমের ঝোলটা ফুটুক, তো পাশে না এই যে ছোটো কড়াইতে না কালকে না বেগুন ভাজার একটু তেল থেকে গেছিলো, তো ভাবলাম কি বেগুন ভাজার তেল আছে যেহেতু, তো ভাবলাম ওই তেলের মধ্যে হচ্ছে ভাজাটা করে নিই, তো ভালো হবে, তো একসাথে কড়াই দুটো মেজে নিতে পারবো। তো সেই জন্য হচ্ছে ওই তেলের মধ্যে হচ্ছে যে আলু আর বিনসটা ভেজে নিচ্ছি, আর হচ্ছে যে একটু লবণ হলুদ দিচ্ছি, দিয়ে তা ভাজা ভাজা করে নেবো। আর পাশে হচ্ছে ওই যে ডিমের ঝোলটা ফুটে উঠছে, তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে ডিমের ঝোলটা হয়ে যাবে, সাথে ভাজাটাও হচ্ছে, দুটো একসাথে বসিয়ে দিয়েছি, তো খুব একটা সময় লাগবে না রান্না করতে। আজকে সময়ের অনেক আগে কিন্তু রান্নাটা হয়ে গেছে, যেহেতু বেশি রান্না করিনি, আর তার মধ্যে সকাল সকাল উঠে রান্নাটা বসিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তো অনেক আগেই না রান্নাটা হয়ে গেছিলো। তো এখন দেখো এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তো নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে যে বাসনগুলো ছিল, তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এর মাঝে। তো রান্নাবাড়ি করে না কিছুক্ষণ বসেছিলাম, মানে আজকে না রান্নাঘরটা একটু পরেই পরিষ্কার করে করবো আর কি, ভাবছিলাম যে ওরা হচ্ছে বেরিয়ে যাক, মানে বাবানের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। তার জন্য রান্নাবান্নি করে না মানে রান্নাবান্না করে একটু বসেছিলাম অনেকক্ষণই বলতে পারো, বসে তাইকে তারপর হচ্ছে ওদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে তো ওরা খেলো, সবাইকেই খেলাম, আমিও খেলাম, সবাই তিনজনে মানে চারজনে মিলেই খাওয়া হলো, আমি বাবানের বাবা বাবান শাশুড়ি মা সবাইকেই দিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। খেয়ে দিয়ে তারপর এখন এই যে সব বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি, নিয়ে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করব আজকে। তো সেই জন্য ভাবলাম আগে হচ্ছে ওরা মানে বাবানের বাবা চলে যাক, নাহলে রান্নাঘর পরিষ্কার করতে করতে সময় লেগে যাবে, তখন আবার দেরিও হয়ে যাবে তো খেতে দিতে আর কি, তো এক কাজ থেকে আবার আরেক কাজে যাব। তো সেই জন্য ভাবলাম আগে বাবানের বাবা বাড়ি থেকে মানে যাক, স্কুলে যাক, তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো সেই জন্য খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো এখন এই যে ওভেনটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে যে ওভেনের তলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এই দিককার সেলফটাও ভালো করে মুছে নেব, মানে যেখানে ওই বাসনগুলো রাখি আর কি, ওই তরকারিগুলো রাখা হয় ওখানে একটু তেল তেলে ভাবটা হয়, একদিন পর পর যদি না মুছি না তাহলে না তেল তেলে ভাবটা না হয়ে যায় জানো তো।
ন্যাকড়া দিয়ে মুছলে তেলতেলে ভাবটা তো আর যায় না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু সাবান দিয়ে মুছবো, তাহলে একদম বেশ চকচকে হয়ে যাবে আর কি। তো সেই জন্য যে লিকুইড সাবানটা দিয়ে তো সবসময় এদিকটা মোছা হয়, তো সেই জন্য হচ্ছে লিকুইড সাবানটা দিয়ে মুছে নিচ্ছি আর কি। প্রথমে যে ন্যাকড়াটা ভিজিয়ে না একটু ঘষে নিচ্ছি, সব তেলতেলে ভাবটা চলে যাবে, দিয়ে তারপর হচ্ছে উই পাটটা দিয়ে না একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে ন্যাকড়া ভিজিয়ে আবার মুছে নেবো। তো এই যে উইপারটা দিয়ে এটা দিয়ে না পরিষ্কার করলে না একদম বেশ ফেনাগুলো চলে আসে, একবারেই হয়ে যাচ্ছে। নইলে বারবার ন্যাকড়া দিয়ে করতে গেলে না অনেকটা সময় লাগে, যেহেতু ফেনাগুলো না সহজে যেতে চায় না। তো সেই জন্য উইপারটা দিয়ে করলাম যাতে ফেনাগুলো তাড়াতাড়ি চলে যায়। তো এখন হচ্ছে এই যে সব ওয়ালগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এটা পরিষ্কার করে নেবো। তো করুণা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, কমেন্ট করে ফুল ওয়াচ করলাম, আমার কচুরি আলুর দম কত ব্যাপক ছিল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো সবসময়। তো এটা মুছে নিয়ে তো ওইদিকে হচ্ছে আমি যেখানে বাসন রাখার ওখানে বাসন রাখলাম, রেখে তারপরে এই যে তরকারিগুলো যেগুলো ছিল আর কি, ভাত তরকারিগুলো ওখানেই তো রাখি, তো ওগুলো আবার হচ্ছে ওখানে রেখে দিলাম। ওই মোছার সময় না ওভেনের ওখানে রেখে দিয়েছিলাম আর কি, তো সেই জন্য ওখানটা রেখে দিলাম। নিয়ে তারপর এখন এই যে বেসিনটা আর বেসিনের কলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নইলে না এটা যদি পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, একটু চকচকে থাকলে না দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আর কি এটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এখন চলে আসলাম হচ্ছে এই যে টেবিলটা মুছতে আর কি। টেবিলে যে খাওয়া হয়েছিল ওটার মোছা হয়নি আগে, আসলে আমার একদমই খেয়াল ছিল না। তো আমার এখন রান্নাঘর পরিষ্কার করার পর পরিষ্কার করার পর মনে পড়লো যে এটা তো পরিষ্কার মোছাই হয়নি, তো সেই জন্য মুছে নিলাম। নিয়ে তারপরে এই যে চেয়ারগুলো একদম সেট করে দিলাম, দিয়ে তোর চলে যাবো এখন হচ্ছে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো গোছাতে আর কি। তো এই যে শাড়িগুলো যে পরেছিলাম, যে শাড়িটা ছিল আর 2-1টা জামা কাপড়ও কেচেছিলাম, তো সেগুলোও আছে। তো হচ্ছে সেই জামা কাপড়গুলো আর শাড়িগুলো ভালো করে ভাঁজ করে তো আবার হচ্ছে আলমারিতে তুলে রাখবো। তো লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে একটু ভিডিও দেখতে আর কমেন্ট করতে প্রবলেম হচ্ছে, কিছু মনে করো না প্রিয়াঙ্কা। না গো দিদিভাই, একদমই কিছু মনে করতে করিনি আমি। তুমি যখন সময় পেও ফাঁকা পেও তখনই তুমি ভিডিও দেখো, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, তুমি আমাকে অনেক ভালোবাসা দাও, সেই জন্য তোমাকেও আমার থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক দেখো, শাড়িটা হাত দিয়ে একটু টান টান করে নিলাম আর কি। সুতির শাড়ি তো একটু নতুন শাড়ি, তো একটু কি বলবো একটু কুচকে থাকে আর কি, যেহেতু কলাপ করা শাড়ি তো সেই জন্য তো হাত দিয়ে না টেনে টেনে একদম সোজা করলাম, করে তারপর হচ্ছে এই যে জামাকাপড়, যে বাকি জামাকাপড়গুলো আছে কয়েকটা সোয়েটার আছে, তো সেগুলো একটু ভালো করে ভাঁজ করে নিব। তো সব কটা জামাকাপড়ই আগে ভাঁজ করবো, ভাঁজ করে তারপরে হচ্ছে আবার আলমারিতে হচ্ছে সবগুলোই তুলে রাখবো আর কি। তো এই যে বাবানের কিছু সোয়েটার আছে, আমার কিছু জামাকাপড় আছে, বাবানের পাপার আছে, সবারই আছে। তো সেগুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবার আলমারিতে তুলবো। তো এই যে বাবানের পর প্যান্টটাও গুছিয়ে নিলাম, জামা কাপড়ও আছে, আর বাবানের কয়েকটা ছোট বড় বাড়িতে যেগুলো পরে সেই জামা কাপড়গুলোও আছে। তো রোজ দিন তো প্রতিদিনই তো কাচতে হয় জামা কাপড়, একটা দিনই তো বাদ যায় না, তোমরা তো দেখোই। মাঝে মধ্যে 2-1 দিন হয়তো বাদ যায়, নইলে প্রতিদিনই আমার 2-1টা করে জামা কাপড় কাচতেই হয়। কারণ বাবার এই শীতের সময় একটু জামা কাপড়টা বেশি হয়, যেহেতু এই 2-3টে করে তো পরা হয়ে যায় না। তার মাঝে এখন একটু হলেও শীতটা একটু কমেছে, আগের তুলনার মতো অত শীত নেই। সকালবেলার টাইমটা শীত থাকলেও কিন্তু হচ্ছে পরে কিন্তু দুপুরবেলা খুব রৌদ্র উঠছে, তো সেই জন্য খুব একটা শীতটা এখন না বোঝা যাচ্ছে না। তো এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এগুলো করে তারপরে আমি স্নান করব। তো আসলেমা খাতুন দিদিভাই বলেছে, দিদি তুমি খুব সুন্দর পরিপাটি, খুব কাজ করতে পারো, আমার নামটা নিলে দিদি আসলেমা খাতুন, খুব খুশি হলাম। থ্যাংক ইউ দিদিভাই, তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিনই কিন্তু আমি তোমার নামটা নেব। তো যাই হোক, এদিকে দেখো এগুলো গুছিয়ে নিয়ে তারপর এখন হচ্ছে যে আলমারিতে জামা কাপড়গুলো সুন্দর করে তুলে নিচ্ছি। তো মাম্পি দাস দিদিভাই বলেছে, লাইক দিয়ে তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই করব, তুমি ভালোবাসা দিও, আমরাও কিন্তু সবাই তোমাকে ভালোবাসা দেব। তো সানিয়া দিদিভাই বলেছে, দিদি আমি সানিয়া, আর তুমি এত সুন্দর করে কাজ করো, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো এদিকে আলমারিটা গুছিয়ে নিলাম, নিয়ে চলে যাবো হচ্ছে এখানে চলে আসলাম। এখানে এই যে আলনাটা একটু গুছিয়ে নেব, যে কটা জামাকাপড় ভাঁজ করেছি সেগুলোই। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সামিয়া সাদিয়া, সোমা চৌধুরী, তুলি সরকার, সিম্পল বিবিতা, কবিতা, এডিট ডেলি ব্লগ, বসুন্ধরা এসকে, আমিরুল, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তারপরে এই যে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ছাদে, কারণ হচ্ছে সকালবেলা তো বাবা পুজো দিল। আর এই যে শাড়িটা তো কালকে পরেছিলাম সরস্বতী পুজোতে। তো কালকে কী হয়েছে বলো তো, বাবানের বাবা বলছে সরি, বাবান যখন এই আইসক্রিম খাচ্ছিল না, তো আমার শাড়ির উপরে না একদম আইসক্রিম ফেলে দিয়েছিল জানো তো। তো সেটাই না একদম দাগ বসে গেছে। তো ভাবলাম কি শাড়িটা তাহলে ধুয়ে দিই, নইলে আবার দাগ থাকলে না একদম পরে পরলে তখন ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য ভাবলাম ধুয়ে দিই শাড়িটা। তো কালকে এসে তো আর ধোয়া হয়নি, তো আজকেই ধুয়ে দিলাম আর কি। তো সেই জন্য এই যে বাবানও কিন্তু স্নান করে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।